তাহলে প্রতি বছর 1 লাখ টাকা যদি কাজের পিছনে ব্যয় হয়, তাহলে প্রাইমারি স্কুলের বেতন কোথা থেকে আসবে? পুলিশের বেতন কোথা থেকে আসবে? সেনাবাহিনীর বেতন কোথা থেকে আসবে? রাস্তাঘাট কে তৈরি করে দেবে? তোমার বাবা না জিবরাইল আলাইহিস সালাম। সুতরাং এই ভুয়া কথায় আমরা আর কান দেব না। আর একটা কথা, আপনার বাড়ি যদি কেউ কাঠ বিক্রি করতে আসে, আপনি বলবেন যে ভাই অন্তত এই মাসের টাকাটা দাও। তারপরে ক্ষমতায় দিয়ে কি করবা না করবা, ক্ষমতায় গিরি তো কাট দেবা, ক্ষমতা দেবে কিনা আল্লাহই ভালো যাবে, আল্লাহই ভালো যাবে, আল্লাহই ভালো যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিসের পতাকা উড়েছে? কালেমার পতাকা উড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিসের পতাকা উড়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় কিসের পতাকা উড়েছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিসের পতাকা উড়েছে? এবারও গোটা বাংলাদেশে কোরআনের পতাকা উড়বে। ওই ২৫০০ টাকার কার্ড আর জীবনেও ঘরে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। আমি যে কথাগুলো বলতেছি যুবক, তোমরা কি বোঝো? যদি না বোঝো তাহলে বিয়ে করার দরকার নেই। কারণ এই বাংলা কথা যদি তোমরা না বোঝো, বিয়ে করে রাস্তাঘাট খুঁজে পাবা না, তোমাদের ছেলে মেয়েও হবে না। সুতরাং বিয়ে করার দরকার নেই। আর যারা মুরব্বী এত সুন্দর করে বোঝানোর পরেও যদি না বোঝে, আমি চিন্তা করি ওদের ছেলে মেয়েও হলো কি করে। ওরা বোঝে, এরা কেন বোঝে না? তাহলে আমরা কোন ধোকার কাছে মাথা নত, কোন প্রতারণার কাছে মাথা নত। দুনিয়ার কোন সরকার আমাদের খেতে দিতে পারবে না। আমাদের খাবার দেবে কি? জোরে বলেন, খাবার দেবে কে? সেই আল্লাহ কি খোলা হয়ে গেছে? সেই আল্লাহ কি কানা হয়ে গেছে? আল্লাহ কি বোমা হয়ে গেছে? আমরা আল্লাহর কাছে খাদ্য চাবো, দুনিয়ার কোন সরকারের কাছে খাদ্য চাবো না। আমরা চাই আমার দেশ কোরআন দিয়ে চলুক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দেশে যদি দুর্নীতি না হয়, আমার দেশে যদি চুরি না হয়, আমার দেশে যদি চাঁদাবাজি না হয়, আমার দেশে যদি সন্ত্রাসী না হয়, আমার দেশে যদি রাতারাতি পুকুর দখল না হয়, আল্লাহর কসম আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, মোটেও দেরি লাগবে না। তাহলে আমার দেশ আমি সোনার বাংলা দেখতে চাই। কি বাংলা দেখতে চাই? এই জোরে বলেন, আমার দেশকে আমি কি বাংলা দেখতে চাই? সোনার বাংলা যদি দেখতে চাই, তাহলে সোনার পক্ষে, সোনার বাংলার পক্ষে, কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ আমাদের সহায় হোক। তাহলে রেজেক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। বিএনপির রেজেক দেয় কে? জামাত ইসলামের রেজেক দেয় কে? এরপর আওয়ামী লীগের রেজেক দেয় কে? দুনিয়ার আমি কারো রেজেক দিতে পারবো না, বন্ধ করতে পারবো না। ভারত 15 মাস কিছু পাঠায় না, তারপর আমরা খেয়ে আসি না, না খেয়ে আসি। তাহলে বিশ্বাস করো, ইমানদার লোকেরা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ জমিন ধুটে খাদ্য বের করে দেবে। এই জন্য রেজেক দেওয়ার মালিক আল্লাহ, এ কথার পরে বিশ্বাস থাকা লাগবে, নতুবা ইমান থাকবে না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অশ্লীল কাজের ধারে কাছেও যাওয়া যাবে না, গোপনে এবং প্রকাশ্যে। জেনা করা যাবে না, গোপনেও যাবে না, প্রকাশ্যেও যাবে না। কোন ব্যভিচার প্রকাশ্যেও করা যাবে না, গোপনেও করা যাবে না। এখন জেনা ব্যভিচার নীলফামারীর দিকে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? প্রায় জায়গায় দেখা যায় ছেলে বিয়ে করে বউ রেখে গেছে বিদেশে, ওই বউর সঙ্গে ভ্যানাওয়ালা যোগাযোগ করে দুই ছেলের মা ভ্যানাওয়ালার সঙ্গে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে। আছে কেন হয় এরকম? শুধুমাত্র পর্দা নাই, শরীয়তের হুকুম সমাজে নাই, তাই এইরকম হয়। এই জন্য এই পর্দা প্রথা চালু করতে গেলে হুজুর মার্কা সরকার ছাড়া আগে যারা ক্ষমতায় ছিল, ওরা যদি নতুন কাপড় পরে আবার আসে, ওরা এখানে পর্দা প্রথা চালু না করলে সেনা বন্ধ হবে না।
সুতরাং কোরআনের আইন চালু হোক, এটা আপনারা চান? তাহলে এই জেনাবে বিচার আর হবে না। তাহলে জেনাবে বিচার বন্ধ করতে গেলে মসজিদে বসে দোয়া করে জেনাবে বিচার বন্ধ করা, সুদ ঘুষ বন্ধ করতে চাইলে মসজিদে বসে বন্ধ করা যাবে না, দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। এই আইনটা যদি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে, আমি আজিজুল ইসলাম কোরআন শপথ করে বলে গেলাম, নেতৃবৃন্দের কন্ট্রোল করার দায়িত্ব আমার। আপনারা লিখিত দেন, আপনারা ক্ষমতায় যে আল কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন, আমরা সব হুজুররা আপনাদের সাপোর্ট করব। পারলে এ কথা বলার অধিকার ওনাদের আছে? নিজেরাই বলে আমরা শরীয়তের আইন মানি না, তারপরে কি করে? নিজেরা দাঁড়িয়ে রাখে না, নিজেরা যুক্ত নামাজ পড়ে না। নামাজ পড়ার জোর হয় শুধু কি বলে এই ভোটের সময়। একই আসরের নামাজ 3 বার পড়ে, কয়বার? যদি বলে হুজুর আপনি সব উল্টো পাল্টা কথা বলতে আমি বুঝাই দেই। নেতা বাহিনী হয়েছে ভোট চাওয়ার জন্য, হঠাৎ করে আহলে হাদিস মসজিদের সামনে পড়েছে আযান দিয়েছে। আহলে হাদিস ওয়ালারা কয়টা সময় আযান দেয়? এই কথা বলে কয়টা সময় আযান? 3টা। ওখানে ঢুকেছে, নামাজ কালাম পড়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মার্কাটা কি জব্বর, মার্কাটা কি খব্বর, মার্কাটা কি খব্বর, মার্কাটা কি বাকবর, দোয়া কালাম পড়ে এসেছে। এবার এই আমরা যারা সুন্নতি হানাফি মাযহাবের লোক, তার কোন জায়গায় 4টি আযান হচ্ছে, কোন জায়গায় 4টি আযান হচ্ছে। তা 4টি আযান হয়েছে, ওখানেও ঢুকেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মার্কাটা কি জব্বর, আরো জোরে অব্বর, জোর হলো না খব্বর। এখন ওখানেও পড়িস, সামনে এক মসজিদ থেকে 4টি আযান হয়েছে, সবাইকে যেমন ওখানেও পড়িস। বলি টলি বেরিয়ে আসার পরে কৌশিরা বলতেছে, স্যার ভাই আসিস কে? স্যার সারা জীবন শুনেছি আসরের নামাজ একবার পড়া হয় আর পড়া যায় না, তো আপনি যে দেখলাম 3 বার পড়লেন স্যার। আর আরেকটা জিনিস স্যার, উজু ছাড়া নামাজ হয় না, কিন্তু আপনি বলে একবারও উজু করেননি স্যার। ওই আসার সময় শস্যা খেতে আপনি বলেন একটু দাঁড়াই, আপনি একেবারে টান টান করে লেগে গেলেন, উঠে 2 পাশে 2 বাড়ি মিলে সোজাই চলে আসলেন স্যার। এটা ঢেলাও নেননি, কুলুপও নেননি, পানিও নেননি স্যার। এখন উজু করলেন না, নামাজ পড়লেন 3 বার। এটা ভোটের নামাজ, এতে উজু লাগে না, কিচ্ছু লাগে না, এ যতবার পড়া যায়। ভোটের জন্য যে নেতা এখন ধোকা দিচ্ছে, ওই নেতা ক্ষমতায় দিলে কি ভালো কাজ করবে বলে মনে হয়? ওই নেতা ভালো কাজ করবে বলে মনে হয়? সুতরাং ভোটের আগে কানবো, ভোটের পরে কানবো না। পরীক্ষার আগে কানবো, পরীক্ষার পরে কানবো না। কথাটা কি ঠিক থাকবে মুসলমান? কথাটা কি ঠিক থাকবে? কথাটা কি ঠিক থাকবে? তাহলে আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোন লোকের কান পড়া শুনি আমি ইসলাম থেকে দূরে সরে যাব। ভাই আর কথা বলবো? বলবো? তাহলে প্রকাশ্যে এবং গোপনে জেনা বন্ধ করতে গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে। আমরা সেই কোরআনের আইন প্রতিষ্ঠা করার পক্ষে। কথা বলে ঠিক না বেটি? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলতেছে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না। হয়ে গেছে আর মতো 10 মিনিট কথা বলছো। এই ভাই বসেন, ওই যে চাদর আলো চলে গেলে কেন, ওনার কি সব মুখস্থ? আমি মোনাজাত করে দেবো, জাস্ট একটু উলট পালট করে আমার কথাগুলো শেষ করতে দেন। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, জোরে বলেন কে নিষেধ করেছে? এবার নীলফামারীর মুসলমানদের কাছে বলি, বলুন তো সাইদি সাহেব ইউহান হত্যা করা হচ্ছে অন্যায় ভাবে না ন্যায় ভাবে? জোরে বলেন ন্যায় না অন্যায়? 57 জন মিলিয়ারকে মারা হলো ন্যায় ভাবে না অন্যায় ভাবে? 2000 যুবককে গুলি করে মারা হলো ন্যায় ভাবে না অন্যায় ভাবে? খালেদা জিয়ারে বছরের পর
বছর গৃহবন্দী করে রেখেছিল, ন্যায় ভাবে না অন্যায় ভাবে। তারেক জিয়ারের 17 বছর আসছি দেয়নি দেশে, ন্যায় ভাবে না অন্যায় ভাবে। কথা বলেন না কেন? অন্যায় ভাবে হত্যা করা যাবে না। যারা অন্যায় ভাবে হত্যা করবে তারা কোরআনের দুশমন, তাদের পক্ষে আমরা থাকতে পারি না। কথা ক্লিয়ার? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক।